গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো সোমবার। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ঘরের কাজকর্ম করতে শুরু করে দিয়েছি। আর এখন 2 কাপ চা করে নিয়েছি। আমারটা আমি ঢেলে নেবো আর শুভ্রজিতেরটা রেখে দেবো। শুভ্রজিৎ উঠলে ওর চাটা ওকে গরম করে দিয়ে দেবো। ছোটোবেলায় দেখেছি আমরা শুয়ে থাকলে মা উঠে পড়তো। মাকে বলতাম, মা তুমি কেন শুয়ে পড়ছো না? আমরা তখন শুয়ে থাকি। মা তখন কত কথাই না বলতো, কত বকাবকি করতো। তখন বুঝতে পেতাম না, যে বলতাম যে কি উল্টোপাল্টা কথা বলছে, শুয়ে থাকতেও তো পারে। কিন্তু এখন তার মর্ম বুঝি। আমরা শুয়ে থাকলে সংসারও শুয়ে থাকে। সত্যিই তাই, কথাটা একদম ভুল না। যাই হোক, ওসব কথা বাদ দাও। দুঃখের কথা বলে লাভ নেই। হাউসওয়াইফ যখন হয়েছি, করতে তো আমায় হবেই। হাউসওয়াইফ কেন, যারা চাকরিজীবী তাদেরকেও করতে হয়। তা যাই হোক, ওইসব বাদ দাও। এখন কথাবার্তা, দুঃখের কথা বলে লাভ নেই। তা আজকের ভিডিওটা তোমরা ফুল দেখো, আশা করি ভালো লাগবে। প্রতিদিনই তোমাদের বলি ফুল ওয়াচ করে দিও, আশা করি ভালো লাগবে বা ভালো লাগানোর চেষ্টা করব। ভিডিওতে কিছুই দেওয়া যায় না, বা কী দেবো কিছুই বুঝে পাই না। ওই ঘর ঝাড় দিচ্ছি, ঘর মুছছি, প্রতিদিন কী দেবো, তাই নতুনত্ব করার কিছু চেষ্টা করি, বা সেগুলো সমস্ত কাজকর্ম একটু কেটে তারপরে দেখানোর চেষ্টা করি। আর দেখো রোদ্দুরটা কী ভাল লাগছে। চলো, এই গাছগুলোকে কালকে একটু রোদে দিয়েছিলাম, তার আগের দিন জল দিয়েছিলাম, তাই একটা দিন ওদেরকে রোদ খাওয়ালাম। আজকেও রোদ খাই নিলাম। এখন ওদেরকে জায়গায় জায়গায় রেখে দিচ্ছি। এটা থাকে আমার টিভির পাশে। তা চলো, ওকে জায়গা মতন ওর রেখে দিই। আবার 2-3 দিন পর গাছগুলোকে একটু রোদ খাইয়ে নিয়ে আসবো। আমরাও তো ভিটামিন খাই, ওদের একটু ভিটামিন খাইয়ে নিয়ে আসি। তা না হলে গাছগুলো না শুকিয়ে যায়। একটুখানি জল দিয়ে নিই, তারপরে 1 দিন বা 2 দিন মতন রোদ দিই, তারপরে আবার ঘরে ঢুকিয়ে দিই। গাছগুলোকে পুছে নিয়ে একদম চলে এলাম। আর দেখো চকচক করছে। কত মানি প্ল্যান্ট গাছ ছিল ঘরের মধ্যে, জলের মধ্যে, কিন্তু ঠান্ডা পড়তেই দেখছি ওরা যেন কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। সেজন্য ভাবছি মাটিতেই দিয়ে দেবো। আবার গরম পড়লে তখন আবার ঘরে নিয়ে এসে রাখবো। বেশ ভাল লাগে সবুজ হয়ে থাকলে। আর্টিফিশিয়াল গাছের থেকে ন্যাচারাল গাছ যেন ঘরে থাকলে যেন বেশি ভালো লাগে। মনে হয় যেন সবুজ সবুজ সত্যি সত্যিই লাগে। আর্টিফিশিয়াল গাছ থাকলে অতটা যতটা নেই দেখতে ভাল লাগে, সত্যিকরের গাছ থাকলে সত্যিই ভাল লাগে। আজকে করছি চিচিঙ্গে দিয়ে চিংড়ি মাছ ভাজা, আর করব বড়া। আর না, কালকের মাংস অনেকটা পড়ে আছে, ওটা ওদের 2 বোনের মতন হয়ে যাবে। তাই ওদের 2 বোনকে দিয়ে দেবো, আর আমরা এগুলো দিয়ে চালিয়ে নেবো। রাত্রেবেলা ডিমের অমলেট বা এইসব কিছু করে নেবো। এদিকে ভাজি ক্যাপসিকাম, ফুলকপি, তারপরে পেঁয়াজ দিয়ে একটা বড়া করছি। এই বড়া দিয়ে আমাদের হয়ে যাবে। আর করেছি মুগ ডাল, মানে সবজি ডাল। তা যাই হোক, আর জানো তো এত ঠান্ডা পড়েছে, মানে বেশ ঠান্ডাই পড়েছে, আমার তো বেশ ঠান্ডা লাগছে। তা যাই হোক, গুনগুন তো কলেজ চলে গেছে, আর মিঠিকে উঠিয়ে দিয়েছি। মিঠি ওই ঘরে বসে টিভি দেখছে। বাসি বিছানা এখনও তোলা হয়নি। আর এইদিকে দেখো, আমি করেছি আজকে ভাত ভাজা। অনেকটা রাত্রেবেলা ভাত ভুল করে চাপিয়ে ফেলেছিলাম, বুঝতে পারিনি যে এতটা মতন ভাত বেঁচে যাবে। সেজন্য আজকে একটু ভাত ভাজা করে নিলাম, পেঁয়াজ দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে। আলু আর এর মধ্যে দিইনি, বা ডিমও দিইনি। ভাত ভাজা টিফিনে খাবে বলে সেজন্য শুভ্রজিৎ এখন পেঁয়াজকলি কেটে নিচ্ছে। ও নাকি পেঁয়াজকলি দিয়ে খাবে। তোমরা এরকম কাঁচা কাঁচা পেঁয়াজকলি কে কে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমরা কিন্তু খাই। আমি আগে খেতাম না, বিয়ের আগে। আমি বিয়ের পর শুভ্রজিতের কাছ থেকে এগুলো শেখা, যে পেঁয়াজকলি কীরকম খাওয়া যায়। ওদের নাকি হোস্টেলে নাকি এরকম দিত পেঁয়াজকলি, মূলো, এইসব তো বলে দিত। পাওয়ারে কাঁচা কাঁচা মূলো যে ও কী করে খায় আমি জানি না। আমার তো বাবা একদমই ভয় লাগে খেতে। কী জানি বাবা অ্যাসিডিটি না হয়ে যায়। স্যালাড খাওয়া ভালো জানি, কিন্তু ওই মূলো, গাজর এসব খেতে আমি পারি না। সত্যি কথা বলতে টমেটো, পেঁয়াজ, শসা এগুলো দিয়ে আমার স্যালাড ভাল লাগে। তা বলে ওইভাবে না। কি করে যে খায় জানি না। মেয়েটাও আজকাল ওগুলো খাওয়া শিখে গেছে শুভ্রজিতের কাছ থেকে। মেয়েটাকে জোর করে খাওয়ায়, বলে মাটির তলার জিনিস কেন খাবি না। আজকে কিন্তু মিঠি চুপচাপ আছে, কোনো ঝগড়াঝাটি বা কোনো কিছুই নেই। গুনগুন নেই, গুনগুন তো কলেজ চলে গেছে, তোমাদের তো আগেই বললাম। সত্যি কথা বলতে, যবে থেকে গুনগুন মানে কলকাতায় এসছে, আমাদের সাথে থাকতে শুরু করেছে, মানে ও যখন কলকাতায় ভর্তি হলো তবে থেকে মিঠি কিন্তু খুব একটা খেলার জিনিস পেয়েছে। দিদিভাইয়ের পেছনে লাগা, দিদিভাইয়ের সাথে ঝগড়াঝাটি করা, খুব আনন্দ হয়েছে ওর। মানে সত্যি কথা বলতে সময়টা ওরও কেটে যাচ্ছে। এতদিন তো একাই থাকতো, সেজন্য টিভি দেখা, ফোন দেখা, আঁকা, ড্রয়িং করা বা গান করা, এসব নিয়েই মেয়েটাকে খ্যাচার খ্যাচার করতাম। আজকাল দেখছি মেয়েটার সত্যি করে বেশ মনটা ভালো লাগে। সত্যি আজকাল আমরা বাবা মারা একটা করে সন্তান নিই,
এটা একদমই ঠিক না। দুটো করে সন্তান থাকলে বাচ্চাদের সময়টাও কেটে যায় আর বাচ্চারা কিন্তু একা সেরেও হয় না। সত্যি বলতে আমার এক এক সময় ভয় লাগে আমার মেয়েটা যেন হিংসুটে না হয়ে যায়। গুনগুন আসাতে এটা একটা সুবিধা হয়েছে যে ওরা দুজনে মারপিট করছে, ঝগড়াঝাটি করছে, আমরা যেমন ছোটোবেলাটা কাটিয়েছি। মিঠি এখানে সত্যি কথা বলতে একদমই খেলার সাথী পায় না। আমাদের এখানে কোনো বাচ্চাকেই একদম ছাড়ে না তাদের বাবা মারা। প্রতিটা ঘরেই বাচ্চা আছে, সবাই একটা করে, কিন্তু কেউ কারোর সাথে খেলতে দেয় না বা মিশতে দেয় না। স্কুল, পড়াশোনা, নাচ, গান, আঁকা এইসব নিয়েই সব বাবা মারা ব্যস্ত থাকে আজকাল। কী আর বলবো, কিছু বলার নেই। আমাদেরও একটা যখন সন্তান। আর এই দেখো আমি শুভ্রজিৎকে চাটা গরম করে দিয়ে দিলাম। শুভ্রজিতের কিন্তু টিফিন খাওয়া হয়ে গেছে, চাটা কিন্তু ও পরে খাচ্ছে। আর এদিকে আমার রান্নাবান্না কাজকর্ম সব সারা হয়ে গেছে। এবার আর বেশি কথা বলবো না, এবার গিয়ে স্নানটা করি, অনেক বেলা হয়ে গেছে। মিঠিকে স্নানটা করিয়ে দিয়েছি বলতে ও তো নিজেই করে। আর আমারও এবার স্নানে যাওয়া দরকার আছে। এবার আমি স্নান টান করি, তারপরে ওদেরকে খেতে দেবো। শুভ্রজিৎ সবার শেষে যাবে স্নান করতে, আবার গুনগুন আবার হয়তো 3টে-4টের মধ্যে হয়তো বাড়ি চলে আসবে। তাহলে চলো ঝটপট খাওয়া দাওয়া করি আর স্নান টান করি আর আমার কাজ করতে থাকি। এখন কটা বাজছে দেখতে পাচ্ছ? এখন বাজছে 3:30। আর আমি কি করছি তোমাদের দেখাই। এই দেখো আমি কি করছি, এখন ফলস পাড় লাগাচ্ছি। দেখছো, এই যে ফলস পাড়টা লাগাচ্ছি এখন। এই দেখো এই শাড়িটা, এই যে এই শাড়িগুলো আমার হয়ে গেছে। তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম যে আমি ফলস পাড় লাগাই বলতে একটা বুটিকের সাথে আমি যুক্ত আছি, তোমাদেরকে আগেও বলেছিলাম। সেই দিদি আমাকে হঠাৎ করে আবার ডেকেছে, কটা দিন বন্ধ রেখেছিলাম, ইচ্ছা করছিল না করতে, তাই এখন আবার শুরু করেছি। এই দেখো এরকম টাইপের কাগজ থাকে। এখন কিন্তু দুপুর 3:30 না, এখন কিন্তু রাত্রি 3:30 বাজে। আর একটু শেয়ার করতে ইচ্ছা করলো তাই শেয়ার করলাম। অনেক দিন পর আবার শাড়িগুলো করছি, ওই দিদি বারবার করে ফোন করে বলছে যে করো, তাই করতে শুরু করেছি আবার। তা যাই হোক, একটু শেয়ার করতে ইচ্ছা করলো তাই শেয়ার করলাম। আর শুভ্রজিৎ আর 1 ঘন্টার মধ্যে ঘরে চলে আসবে, তাই জেগে আছি। ও এখন তো মিটিয়ে স্কুল নেই, সেজন্য শুচ্ছি না। তা যাই হোক, হয়ে এসছে শাড়িগুলো, তা করে শোবো, শুভ্রজিৎ এলেই শোবো। তা যাই হোক, ওরা ঘুমাচ্ছে মিঠি আর গুনগুন, তাই জোরে কথা বলছি না, তাই আস্তে আস্তে কথা বলছি। আর আমার নাকের এটা দেখো কেমন যে লাগছে কী আর বলবো, দেখছি আর রাগ ধরছে। তা যাই হোক, এখানেই শেষ করলাম। আর তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। একটু রাত্রেবেলা করতে ইচ্ছা করলো তোমাদের সাথে শেয়ার। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।